হোম ফ্র্যাগমেন্টে লিসেন আনিছেন? এ বন্ধু আসতে পারছে? বাটন ক্লিক। বাটন ক্লিক পর্যন্ত আসছে? তাহলে খালি কপি পেস্ট করব। অ্যান্ড্রয়েডের পেজে যান।
অ্যান্ড্রয়েডের পেজে এসে ডকুমেন্টস থেকে গাইড, ডক্স থেকে গাইডস, গাইডস থেকে নিচে কোড টপিকস। কোড টপিকস এর ভিতরে দেখেন 3টা ক্যামেরা সেকশন আছে, একদম নিচেরটা শুধু যেটা ক্যামেরা সেটা এক্সপান্ড করে। এখানে টেকিং ফটোজ এই সেকশনে যান। টেকিং ফটোজ গেছেন? তো আমরা যে বাটনটা নিছেন সেই বাটনটা প্রেস করে একটা ছবি তুলবো ক্যামেরা হার্ডওয়্যার ব্যবহার করে। এটার জন্য আমাদের তেমন কোনো কোড লিখতে হবে না, অর্থাৎ ক্যামেরা রিলেটেড কোনো কোড লিখতে হবে না। উপরে যে দুইটা লাইব্রেরি আছে এগুলোতে নিজের থেকেই, অর্থাৎ ক্যামেরা আপনি নিজেই কনফিগার করতে পারবেন, অর্থাৎ আপনি নিজে একটি ক্যামেরা বানানোর জন্য যা যা দরকার সেগুলো, এটা বিশেষ করে এটা লেটেস্ট ক্যামেরা এক্স, অর্থাৎ আপনি নিজে ক্যামেরা বাটন দিবেন, প্রিভিউ সেট করবেন, এভরিথিং সবকিছু। বাট এটা হচ্ছে প্রিডিফাইন্ড, অর্থাৎ আমি আমার অ্যাপ থেকে বের হয়ে ক্যামেরা অ্যাপে যাব, একটা ছবি তুলবো, ছবি তুলে আবার আমার অ্যাপে ব্যাক করবো এবং সাথে ছবিটা নিয়ে আসবো এবং ছবিটা আমার স্টোরেজেও সেভ হবে। সো প্রথমে আমাদেরকে ক্যামেরা ফিচারটা রিকোয়েস্ট করতে হবে অপারেটিং সিস্টেমের কাছে। সো ম্যানিফেস্টে এই লাইনটা অ্যাড করতে হবে। ম্যানিফেস্ট ফাইলের ভিতরে যে ইউজেস ফিচার অ্যান্ড্রয়েড ক্যামেরা, অ্যান্ড্রয়েড হার্ডওয়্যার ক্যামেরা রিকোয়ার ট্রু না দিলেও চলবে, বাট রিকোয়ার ট্রু মানে হচ্ছে এই অ্যাপটা চালানোর জন্য ডিভাইসে অবশ্যই ক্যামেরা দরকার। ক্যামেরা যে ডিভাইসে থাকবে না সেই ডিভাইসে এই অ্যাপটা ইনস্টল হবে না। তাই এই লাইনটা কপি করি, ইউজেস ফিচার্স শুরু থেকে শেষ পর্যন্ত। ম্যানিফেস্ট ওটা কপি করার দরকার নেই, শুধু ইউজেস ফিচার্স ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত কপি করলাম। কপি করে এবার ম্যানিফেস্ট ফাইলে যাব, অ্যাপের ভিতরে ম্যানিফেস্ট, এবং ম্যানিফেস্ট ট্যাগের ভিতরে অ্যাপ্লিকেশন ট্যাগের উপরে সিম্পলি পেস্ট করে দিব। ঠিক আছে? ঠিক আছে নাকি? তো কপি পেস্ট করলাম, এবার আবার যাই। এবার দেখেন টেক এ ফটো উইথ ক্যামেরা অ্যাপ, এটার জন্য আমার একটা ইন্টেন্ট দরকার। ইন্টেন্টের মধ্যে আমাকে একটা অ্যাকশন বলে দিতে হবে যে আমি আসলে কি কাজ করতে চাই। তারপরে এই ইন্টেন্টটা অপারেটিং সিস্টেমের কাছে পাঠিয়ে দেওয়া হবে একটা রিকোয়েস্ট কোড দিয়ে। অপারেটিং সিস্টেম এই অ্যাকশনটা পারফর্ম করতে পারে এমন কোনো অ্যাপ থাকলে সেটাকে ওপেন করে দিবে। তারপরে যখন ছবি তুলবো, ছবি তুলে আবার ব্যাক করবো, ব্যাক দেওয়ার পর এই রিকোয়েস্ট কোডটা আরেকবার চেক করতে হবে যে রিকোয়েস্ট কোড দিয়ে আমি অপারেটিং সিস্টেমের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম সেটারই রেজাল্ট আসছে কিনা, জাস্ট চেক করব। এই মেথডের মাধ্যমে চেক করার পর তারপরে ইমেজটা আমরা সেট করে দিতে পারি, বা যে ইমেজটা আসবে সেটা একটা থাম্বনেইল, ছোট র ইমেজ, ফুল স্কেলড ইমেজ না। তো এই এই লাইনটা কপি করি, এই যে এখানে, আর এটা দেখেন জাভা যেন সিলেক্ট করা থাকে, নট কটলিন, জাভা যেন সিলেক্ট করা থাকে। এই যে এখানে দেখেন যে কপি কোড স্যাম্পল কোনায়, পুরাটাই কপি করেন, কপি টু ক্লিপবোর্ড। তারপর আমাদের কোডে এসে হোম ফ্র্যাগমেন্টে এসে অন ক্রিয়েট ভিউ মেথডের বাইরে, অন ক্রিয়েট ভিউ মেথডের বাইরে যে কোনো জায়গায়, অথবা অন ক্রিয়েট ভিউ মেথডের উপরে এই আপনার হোম ফ্র্যাগমেন্টের কনস্ট্রাক্টরের পরে এসে পেস্ট করে দেন। পেস্ট করার সাথে সাথে কিছু ক্লাস ইম্পোর্ট করতে বলবে, যেমন অ্যাক্টিভিটি নট ফাউন্ড এক্সেপশন ইম্পোর্ট করতে বলবে, সিম্পলি অল্ট আর এন্টার প্রেস করবেন, অল্ট এন্ড। তারপরে মিডিয়া স্টোর ক্লাসটা ইম্পোর্ট করতে বলবে, অল্ট আর এন্টার। ইন্টেন্টকে ইম্পোর্ট করতে বলবে, অল্ট আর এন্টার, এবং এক পর্যায়ে সব এরর দূর হয়ে যাবে।
চাইলে এই ভেরিয়েবলটাকে প্রাইভেটও করতে পারেন, আবার এই ভেরিয়েবলটাকে কাট করে উপরে যেখানে আমরা স্বতন্ত্র ভেরিয়েবল ডিক্লেয়ার করি ওখানেও রেখে দিতে পারেন। ভেরিয়েবলটা দেওয়ার পর একটু আগে বলছি, মনোযোগ করে থাকে। তোমরা বাই ডিফল্ট দিতে ওটা আলাদা করে। সো মূলত এই কোডগুলোর মাধ্যমে ক্যামেরা লঞ্চ হয়ে যাবে। আমি একটা ইন্টেন্ট নিচ্ছি এবং বলে দিচ্ছি যে আমি কি কাজ করতে চাই। দেন স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট। মেথডটা যদিও ডেপ্রিকেটেড, এটা আমরা পরে ঠিক করব। এটার বদলে অন্য মেথড কল করা হয় এখন, তারপর এটাতেও কাজ চলবে। স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট, অর্থাৎ আমরা নতুন একটা অ্যাক্টিভিটি, অন্য অ্যাপের অন্য অ্যাক্টিভিটি লঞ্চ করব এবং ওখান থেকে একটা রেজাল্ট সাথে করে নিয়ে আসবো। ইন্টেন্টটা পাস করে দিচ্ছি এবং একটা রিকোয়েস্ট কোডও দিচ্ছি। রিকোয়েস্ট কোডে এই মুহূর্তে ভ্যালু 1, এটা ইন্টিজার ভ্যালু দিতে হয়, যা খুশি দিতে পারেন, বাট যেটা দিবেন নেওয়ার সময় ছবিটা রিসিভ করার সময় ওটা দিয়ে আবার ম্যাচ করে নিতে হবে। সো এখন এই ডিসপ্যাচ, স্যার আমরা তো নাম্বারটা একসাথে এনে দিয়ে দিতে পারতাম, স্যার এটা আলাদা করছি। আলাদা কেন করি? আমরা আলাদা ভেরিয়েবলে কেন রাখি? স্যার যদি প্রয়োজন হয় এটা না বলি। তাইলে খামোখা প্রশ্ন করেন। এই লাইনটাও কপি করেন নিচে, গেট দ্য থাম্বনেইল। গেট দ্য থাম্বনেইল দেখেন, ছবিটা যে নিয়ে আসবো, নিয়ে আসার পর আমাকে এই মেথডটার, অর্থাৎ আমি যখন ক্যামেরা অ্যাপ থেকে ব্যাক করব, ব্যাক করার সাথে সাথে এই মেথডটা কল হবে, যার নাম অন অ্যাক্টিভিটি রেজাল্ট। বাট এটা পুরোটা কপি করেন না, কারণ মানে বডিটা কপি করবেন, মেথডটা কপি করেন না, কারণ এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটির মেথড। ফ্র্যাগমেন্টের জন্য সিগনেচারটা একটু আলাদা। আপনারা যেটা করেন, কপি করার আগে সে অন ক্রিয়েট ভিউ এর আগে বা পরে যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, অর্থাৎ যে কোনো মেথডের শেষে ক্লাসের ভিতরে আপনারা জাস্ট টাইপ করেন যে অন অ্যাক্টিভিটি রেজাল্ট, দেখেন একটা মেথড পাবেন, তাও ডেপ্রিকেটেড, বাট এটা হচ্ছে পাবলিক ভয়েড অন অ্যাক্টিভিটি রেজাল্ট। আর যেটা ওয়েবসাইটে আছে সেটা প্রোটেক্টেড, সো এটা ওভাররাইট করেন। অন অ্যাক্টিভিটি রেজাল্ট এটা ওভাররাইট করেন, এই সুপার টুপার কেটে দেন। কেটে দিয়ে এইবার ওয়েবসাইট থেকে এই মেথডের বডিটা কপি করে নিয়ে আসেন, অর্থাৎ ইফ ব্লকটা পুরোটা, ইফ ব্লকটা কপি করেন, কপি করে পেস্ট করেন। আবারও কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে, যেমন বিটম্যাপ, অল্টার এন্টার দেন। আর ইমেজ ভিউ তো আপনারা যে ইমেজ ভিউ নিছেন তার আইডি দিতে হবে, অর্থাৎ বাইন্ডিং ডট মাই ইমেজ, আমার ক্ষেত্রে মাই ইমেজ ভিউ ডট সেট ইমেজ বিটম্যাপ। আর রেজাল্ট ওকে, এখানে এরর দেখাবে রেজাল্ট ওকে। আমরা যদি অ্যাক্টিভিটি ক্লাসের মধ্যে থাকতাম এটা সরাসরি পেয়ে যেত, কারণ এটা অ্যাক্টিভিটির একটা কনস্ট্যান্ট। সো এই রেজাল্ট ওকে পাচ্ছে না, ঠিক আছে, বাট তার আগে সিম্পলি আপনি অ্যাক্টিভিটি লেখেন, অ্যাক্টিভিটি ডট এরপরে রেজাল্ট ওকে, দুইবার হয়ে গেছে। সো অ্যাক্টিভিটি ডট রেজাল্ট ওকে। সো আমি আমার অ্যাকশন এবং রিকোয়েস্ট কোড দিয়ে অপারেটিং সিস্টেমের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছি ছবি তোলার জন্য। অপারেটিং সিস্টেম এই অ্যাকশনের সাথে ম্যাচ করে যে কোনো একটা অ্যাপ লঞ্চ করে দিবে, ক্যামেরা অ্যাপ। আমরা ছবি তুলব, ছবি তোলার পর দেখবেন একটা ওকে বাটন থাকবে ক্যামেরায়। আমরা চাইলে আরো ছবি তুলতে পারবো, অথবা ওকে বাটন দিয়ে আমরা আবার আমাদের অ্যাপে ব্যাক করব। ব্যাক করার সাথে সাথে এই মেথডটা কল হবে। প্যারামিটার হিসেবে রিকোয়েস্ট কোড যেটা পাঠাইছিলাম ওটাও ব্যাক করে দিবে, একটা রেজাল্ট কোডও দিবে এবং একটা ইন্টেন্ট দিবে ডাটা। এই ইন্টেন্টের মধ্যে অ্যাকচুয়ালি আমার ইমেজটা থাকবে, বাট ইমেজটা নেওয়ার আগে আমি চেক করতেছি রিকোয়েস্ট কোড যেটা ফেরত আসছে সেটা কি প্রথমে আমি যেটা পাঠিয়েছিলাম সেটাই কিনা। এবং রেজাল্ট কোড যদি অ্যাক্টিভিটি রেজাল্ট ওকে হয়, রেজাল্ট ওকে না হয় রেজাল্ট ফেলিয়ারও হতে পারে, অনেক কিছু হতে পারে। যদি হয় তাহলেই এখন এই ইন্টেন্ট থেকে আগে একটা বান্ডেল বের করে নিব।
দেন ওই বান্ডেল থেকে একটা বিটম্যাপের অবজেক্ট, দেন ওই বিটম্যাপটা ইমেজ ভিউতে সেট ইমেজ বিটম্যাপ। আর ফাইনালি এই যে মেথডটা কপি করে নিয়ে আসছিলাম, ডিসপ্যাচ টেক ফটো ইন্টেন্ট, এই মেথডটা কল করে দিব আমাদের বাটনের অন ক্লিকে, অর্থাৎ ডিসপ্যাচ টেক ফটো ইন্টেন্ট। এবার অ্যাপ্লিকেশন রান দিয়ে দেখতে পারেন। আবারও বলছি, যে ছবিটা আসবে এটা কিন্তু সেভ হবে না, জাস্ট ক্যাশে দেখাবে, আর একটা তুললে আগেরটা হারায় যাবে। এবং এটা একটা থাম্বনেইল, স্মল সাইজ ফটো, এবং একদম র ডাটা, কম্প্রেস করা না, এটা হিউজ সাইজ হবে। থাম্বনেইল কিন্তু এই ছবিটা একদম র ডাটা, তো এই জন্য হিউজ সাইজ হবে। যেটা 5 মেগাবাইট হওয়ার কথা সেটা 50 মেগাবাইট হবে এরকম। এটাকেই পরে কম্প্রেস করে স্কেল আপ বা স্কেল ডাউন করে আমাদেরকে শো করতে হয়, বা কম্প্রেস করে তারপরে সেভ করতে হয়। দেখেন অ্যাপ্লিকেশন রান হয়েছে, ক্যাপচার ইমেজ বাটনে ক্লিক করলাম, ক্যামেরা ওপেন হলো। আমি আমার ফ্রন্ট ক্যামেরাটা দেই, ছবি তুললাম। ভালো না লাগলে ক্লোজ দিয়ে আবার তুলবেন, আর যদি ভালো লাগে তাহলে টিক দিবেন, এবং থাম্বনেইলে ছবিটা দেখা যাচ্ছে। কিন্তু এই ছবিটা যদি বড় করে দেখার চেষ্টা করেন, বড় একটা ইমেজ ভিউ নিতেন পুরো স্ক্রিন, তাহলে দেখবেন ফেটে গেছে। আর একটা ছবি যদি তুলি, আর আগের ছবিটা হারায় যাবে। নতুন একটা তুললাম, মনে করেন আগেরটা শেষ। তাহলে কি কি করলাম? প্রথমে ম্যানিফেস্টে এই 2 লাইন অ্যাড করলাম, যেটা উপর থেকে আসতেছে। এখান থেকে এটা কপি করে ম্যানিফেস্টে পেস্ট করে দিলাম। তারপর হোম ফ্র্যাগমেন্টে নিচের এই মেথড এবং এই ভেরিয়েবলটা পুরাটা কপি করছি, পুরোটা কপি করে অন ক্রিয়েট ভিউ বা হোম ফ্র্যাগমেন্ট যে কনস্ট্রাক্টর, অর্থাৎ এই ক্লাসের ভিতরে যে কোনো জায়গায় পেস্ট করে দিছি। আর এই সেই ভেরিয়েবলটা, এটাকে একটু উপরে উঠাই দিছি, যা যা ক্লাস ইম্পোর্ট করার ইম্পোর্ট করে নিছি। ফাইনালি আরেকটা মেথড আছে অন অ্যাক্টিভিটি রেজাল্ট, এটাকে ওভাররাইড করছি। ওভাররাইড করে এর ভিতরের জিনিসপত্রগুলো কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। বিটম্যাপ হচ্ছে একটা গ্রাফিক অবজেক্ট। না, বিটম্যাপ একটা গ্রাফিক অবজেক্ট, বান্ডেল তো মেসেজিং অবজেক্ট, আর এটা গ্রাফিক অবজেক্ট, দুটো এক হয় কেমনে? বিটম্যাপ একটা গ্রাফিক অবজেক্ট, যেখানে আপনি ক্যানভাস থেকে শুরু করে কালার এভরিথিং সবকিছু সেট করতে পারেন, এবং আলটিমেটলি সেটা ইমেজ ভিউতেও সেট করতে পারেন। এখন ছবিটা থাম্বনেল অবস্থায় আছে, ছবিটা স্টোরেজে সেভ করার একটা ব্যবস্থা করতে হবে। এটা কি স্যামসাং, এলজি, কিছু কিছু আছে ফোন রোটেট হয়ে যায়। যেমন আমিও তো এটা পুরা ইয়াই চেঞ্জ হয়ে গেছে, আমি হ্যাঁ ফ্রন্ট ক্যামেরা একটু ইয়ে হয়ে যায়,
ক্যামেরার সবগুলো পিকচার সেকশন আছে। আর যদি রোটেট মোটেট হয়ে যায় এক্স্যাক্টলি ইয়া তুলতে হয় তাহলে এটাকে ফাইন টিউন করতে হবে, রোটেশন স্কেলিং আলাদাভাবে দিতে হবে এগুলো সব। আচ্ছা এরপরের কাজ ওটাতে বাই ডিফল্ট ক্যামেরার সবগুলো পিকচার সেকশন আছে। আসবে না। এরপর সেভ দ্য ফুল সাইজ ফটো এই সেকশনে আসবো, অর্থাৎ এটার নিচে, এবং ম্যানিফেস্টে এই দুইটা পারমিশন অ্যাড করব, দুইটা পারমিশন ম্যানিফেস্টে অ্যাড করব। ইউজেস ফিচার যেখানে নিছি তার উপরে বা তার নিচে যে কোনো জায়গায়, বাট অ্যাপ্লিকেশন ট্যাগের বাইরে নিলাম। একটা হচ্ছে রিড এক্সটার্নাল স্টোরেজ আর একটা হচ্ছে রাইট এক্সটার্নাল স্টোরেজ। সেটা দেখুন সি ডাটা টেক্সট টু সি ডাটা এটা কনভার্ট টেক্সট টু সি ডাটা মানে কি স্যার? কোথায় পেলেন? এই যে ম্যানিফেস্টের ওই জিনিসটা একটু ইয়েলো হয়ে আছে, ওই এটা এক্সটেনশন আর কি। এটা হ্যাঁ, অটো সাজেস্ট করে আর কি যে কনভার্ট। এটা বলতেছে অ্যান্ড্রয়েড 10 টার্গেট করলে এই পারমিশন দেওয়ার দরকার নাই, 4.4 এর নিচে হলে দরকার, তারপরে দিয়ে রাখেন, সমস্যা নেই। আচ্ছা পারমিশন যদি অ্যাড করে থাকি, এখানে কিছু কথা লেখা আছে, অর্থাৎ আমরা যে ছবিটা সেভ করব সেটা কোথায় করব? দুইটা জায়গায় সেভ করতে পারি, একটা পাবলিক ডিরেক্টরি, একটা প্রাইভেট ডিরেক্টরি। পাবলিক ডিরেক্টরিতে রাখলে যে কোনো বাইরের থেকে যে কোনো অ্যাপ অ্যাক্সেস করতে পারে, যেমন আমরা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার অ্যাপ থেকেও কিন্তু আমরা আমাদের গ্যালারি অ্যাপে ঢুকতে পারি। যদি পাবলিক ডিরেক্টরিতে রাখতে চাই তাহলে এই মেথডটা কল করতে হবে, গেট এক্সটার্নাল স্টোরেজ পাবলিক ডিরেক্টরি। এই মেথডটা কল করলে আমি একটা পাবলিক ডিরেক্টরি পাবো, তারপরে ছবির নাম দিতে হবে, ছবির এক্সটেনশন দিতে হবে, সবকিছু মিলে একটা ফাইলের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আর যদি বলি যে না প্রাইভেট রাখবো, তাহলে দেখতে হবে যে গেট এক্সটার্নাল ফাইলস ডিরেক্টরি, অর্থাৎ আপনার ফোনের ভিতরে প্যাকেজের নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে প্রাইভেটলি, এবং সেখানে ইমেজটা সেভ হবে, বাইরের অ্যাপ এটাকে অ্যাক্সেস করতে পারবে না। অ্যাপ যখন আনইনস্টল করে দিবেন ইমেজ আনইনস্টল হয়ে যাবে বা ইমেজগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। সেখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা প্রাইভেট ডিরেক্টরিটা ইউজ করে দেওয়া আছে। তো আপনারা যেটা করেন, নিচের দিকে আসছেন, এবার এই জিনিসটা দেখেন আরেকটা কোড স্নিপেট আছে, এটাকে পুরোটা কপি করবেন, একদম কপি করে এই ধরেন হোম ফ্র্যাগমেন্ট, উপরে ডিসপ্যাচ পিকচার ইনটেন্ট, এটার উপরে হোক বা এটার নিচে হোক, যে কোনো জায়গায় ধরেন, বা অন ক্রিয়েট ভিউ আছে নিচে থাকুক, একদম ডিসপ্যাচ টেক ফটো ইনটেন্ট এর পরে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি, পেস্ট করার সাথে সাথে আবারও অনেক কিছু ইম্পোর্ট করতে হবে, যা যা বলে ইম্পোর্ট করবেন, খালি অল্টার এন্টার, অল্টার এন্টার, অল্টার এন্টার। দেন আর যদি না আসে, যদি ইম্পোর্ট করতে না বলে, তাহলে যে ক্লাসগুলো পাচ্ছে না ওখানে মাউস কার্সার রাখলে আবারও ইম্পোর্ট করতে হবে। সো সিম্পল ডেট ফরম্যাট, এটাও অল্টার এন্টার। এটা হচ্ছে জাভা ডট টেক্সট, সিম্পল ডট ফরম্যাট জাভা ডট টেক্সট। এরপরে বলবে হচ্ছে আইও এক্সেপশন, অল্টার এন্টার। ডেট অবজেক্ট যেটা জাভার ইউটিল, সেটার ডেট। দেন এনভায়রনমেন্ট ক্লাসটাও। লাস্টে একটা জিনিস পাচ্ছে না, সেটা হচ্ছে গেট এক্সটার্নাল ফাইলস ডিরেক্টরি, এই মেথডটা পাচ্ছে না, লাল হয়ে আছে। এই মেথডটা আসলে অ্যাক্টিভিটির মেথড। অ্যাক্টিভিটি, আমরা যদি অ্যাক্টিভিটি ক্লাসের ভিতরে থাকলাম এমনি পাইতো, কিন্তু এখন পাচ্ছে না কারণ আমরা ফ্র্যাগমেন্টে আছি। এটা পাইতে গেলে আমার আগে অ্যাক্টিভিটির অবজেক্ট দরকার, বা কনটেক্সট দরকার। সেটা কিভাবে পাই আমরা? ফ্র্যাগমেন্টে গেট অ্যাক্টিভিটি। সো এর আগে গেট অ্যাক্টিভিটি মেথডটা কল করেন, গেট অ্যাক্টিভিটি ডট, এবার পাবেন
get external files directory. So এরর সব দূর হয়ে গেছে। আর এই যে স্ট্রিং কারেন্ট পাথ একটা ভেরিয়েবলও কপি করে নিয়ে আসছি, এটাকে ওর জায়গা মতো রেখে দেন। স্ট্রিং কারেন্ট ফটো পাথ এটাকে কাট করে উপরে জায়গা মতো রেখে দেন। আর এগুলোকে প্রাইভেট ডিক্লেয়ার করা উচিত। প্রাইভেট প্রাইভেট সো ভেরিয়েবল গুলো সব এক জায়গায় থাকুক। কি হচ্ছে মেথডের কাজ? মেথডের নাম কি? ক্রিয়েট ইমেজ ফাইল। অর্থাৎ এই মেথডের মাধ্যমে আমরা একটা ইমেজ ফাইল ক্রিয়েট করি। তো যে কোনো ফাইলের একটা নাম দরকার হয়, যে কোনো ফাইলটা কোথায় সেভ করে একটা ডিরেক্টরি একটা ফোল্ডার দরকার হয়, প্রথমে সেটাই করা হচ্ছে। প্রথমে একটা টাইম স্ট্যাম্প ক্রিয়েট করা হচ্ছে। টাইম স্ট্যাম্পটা কিভাবে ক্রিয়েট করছে? সিম্পল ডেট ফরম্যাট, অর্থাৎ ইয়ার মান্থ ডে আওয়ার মিনিট সেকেন্ড ডট ফরম্যাট নিউ ডে, অর্থাৎ এই মুহূর্তের যে ডেট সেই অনুযায়ী একটা টাইম স্ট্যাম্প, এই অনুযায়ী টাইম স্ট্যাম্প একটা স্ট্রিং জেনারেট করা হলো। এবার ফাইলের নামটা কি হবে? ফাইলের নাম হচ্ছে আগে জেপ্যাগ আন্ডারস্কোর, তারপর টাইম স্ট্যাম্প, তারপর হচ্ছে আন্ডারস্কোর। এগুলো আপনাদের মতো করে আপনারা দিতে পারেন, অর্থাৎ ইমেজের নাম সিম্পলি এই দুই লাইন, প্রথম দুই লাইনে আসলে ইমেজের নামটা সেট করা হলো। টাইম স্ট্যাম্প দেওয়া হয়েছে কারণ প্রত্যেকটা ইমেজের জন্য ডিফারেন্ট হয় নাম, কারণ টাইম স্ট্যাম্প তো ডিফারেন্টই হবে। এরপর এই ইমেজটা কোন ডিরেক্টরিতে সেভ করব সেই একটা ডিরেক্টরিও ক্রিয়েট করা হচ্ছে। তো ফাইল স্টোরেজ ডিরেক্টরি, সেটা হচ্ছে গেট অ্যাক্টিভিটি গেট এক্সটার্নাল ফাইলস ডিরেক্টরি, এনভায়রনমেন্ট ডিরেক্টরি পিকচার্স, অটোমেটিক্যালি পিকচার ডিরেক্টরিটা সিলেক্ট করে নেবে। এবার অ্যাকচুয়াল ইমেজ ফাইলটা ক্রিয়েট করা হচ্ছে, সেটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড আছে ক্রিয়েট টেম্পোরারি ফাইল। ইমেজের নাম, ফাইলের নামটা দিতে হবে, একটা সাফিক্স দিচ্ছি এবং কোন এই এই ইমেজটা কোন ডিরেক্টরিতে সেভ হবে সেটাও দিয়ে দিচ্ছি। সো ইমেজ ফাইল ক্রিয়েট হয়ে গেল, সেটাই এই মেথড থেকে কিন্তু রিটার্ন করা হচ্ছে। দেখেন এটাই ইমেজটাই কিন্তু রিটার্ন করা হচ্ছে। সো যখন এই মেথডটা কল করা হবে তখন এই মেথডটা একটা ফাইল ক্রিয়েট করে রিটার্ন করে দিবে। এই মেথডটা আবার এক্সেপশনও থ্রো করতে পারে, কারণ কোনো কারণে যদি ডিরেক্টরি খুঁজে না পায়, কোনো কারণে আপনি যদি ইমেজের নামে উল্টাপাল্টা দেন, কারণ ইমেজের নামে এখানে যদি এরকম স্ল্যাশ ব্যবহার করেন তাহলে আপনি শেষ। সো ইমেজকে ক্রিয়েটই করতে পারবেন, এক্সেপশন থ্রো করবেন। তো আলটিমেটলি এই মেথডের কাজই হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে রিটার্ন করে দেওয়া। আর উপরে যেটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম কারেন্ট ফটো পাথ, এই ফাইলটা ক্রিয়েট করার পর এখান থেকে ফটো পাথটা নেওয়া হচ্ছে, অর্থাৎ স্টোরেজের যে জায়গায় সেভ হবে ফুল পাথটা স্ট্রিং হিসেবে নিয়ে রাখতেছে। মূলত এই স্ট্রিংটাই আমরা ডাটাবেসে সেভ করি। পুরা ফটোর অবজেক্ট, ফাইলের অবজেক্ট এভাবে ডাটাবেসে সেভ করা হয় না, পাথটা সেভ করা হয়। তো ছবি যদি জায়গা মতো থাকে ওই পাথে থাকে, তো সবসময় পাথ ধরেই ছবি আমরা নিয়ে আসি। আর যদি ডিলিট হয়ে যায় তাহলে আর হবে না। বোঝা গেছে এই মেথডের কাজ? ওকে, এইবার এখন দেখেন ডিসপ্যাচ টেক পিকচার ইনটেন্ট, ওই মেথডটা এখন কত বড় হয়ে গেছে, আগে ছোট্ট ছিল এখন অনেক বড় হয়ে গেছে, তাই না? এই যে ডিসপ্যাচ টেক ইনটেন্ট আগে ছিল এতটুকু। এখন যেটা করবেন ওই মেথড তো আগে থেকে ডিক্লেয়ার করা আছে, যে ভিতরের সবগুলো মেথডের বডিতে যা যা আছে সবগুলো কপি করেন। এই মেথডের বডিতে যা যা আছে সব কপি করেন, কপি করে এখন ওই মেথডের বডিতে যা আছে পুরোটা রিপ্লেস করে দেন, একদম ডিলিট দেন পেস্ট, আবারও সব ইম্পোর্ট করেন। এখানে আবার তিনটা ডট আছে, তিনটা ডট চলে আসে, যে দেখেন এই ডট ডট এসব ফেলে দেন। এবার সব ইম্পোর্ট, অর্থাৎ ইউআরআই ইম্পোর্ট, ফাইল প্রোভাইডার ইম্পোর্ট, তারপরে গেট, তারপরে আর কি এই যে গেট প্যাকেজ ম্যানেজার, এই মেথডটা পাচ্ছে না, এটা পাইতে গেলে অ্যাক্টিভিটির অবজেক্ট দরকার। সো আগে লেখেন গেট অ্যাক্টিভিটি ডট গেট প্যাকেজ ম্যানেজার। আর দেখেন নিচে এখানে দিস, দিস পাচ্ছে না, দিস দিলে হবে না, এখানে দিতে হবে গেট অ্যাক্টিভিটি। মোটামুটি সব এরর দূর হয়ে গেছে।
তো আগে তো শুধু একটা ইন্টেন্ট ক্রিয়েট করছিলাম, অ্যাকশন ইমেজ ক্যাপচার, তারপরে ট্রাইক্যাচ ছিল, স্টার্ট অ্যাক্টিভিটি ছিল। এখন দেখেন ইন্টেন্টও ক্রিয়েট করছি। এখন যেটা করতে হবে, একটু আগে যে মেথডটা বানাইছি, যে মেথডটা রিটার্ন করে ফাইল, আসলে ক্যামেরা অ্যাপে যাওয়ার আগেই আমাকে এই ফাইলের অবজেক্টের একটা ইউআরআই বানায় ইন্টেন্টের মধ্যে করে পার্সেল করে দিতে হবে। অর্থাৎ অপারেটিং সিস্টেমকে যখন আমি ক্যামেরা লঞ্চ করতে বলবো, অপারেটিং সিস্টেমকে ফাইলের অবজেক্টটাও পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ ছবি তোলার পর কোথায় সেভ করবে সেটা আগের থেকেই বলে দিতে হবে। তো দেখেন ডিসপ্যাচ টেক ইন্টেন্টের মধ্যে প্রথমে একটা ফটোর অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, বা সরি একটা ফাইলের অবজেক্ট ক্রিয়েট করছে যেটা ইনিশিয়ালি নাল। এরপরে ট্রাই ক্যাচের মধ্যে সেই মেথডটা কল করা হচ্ছে, ক্রিয়েট ইমেজ ফাইল, তাই না? যে আমাকে একটা ইমেজ ফাইল ক্রিয়েট করে রিটার্ন করবে। সে যদি সাকসেসফুলি রিটার্ন করতে পারে খুবই ভালো, না করতে পারলে এরর দিবে। তারপর আমরা চেক করতেছি সে আসলেই সাকসেসফুলি আমাকে একটা ফাইল রিটার্ন করছে কিনা। যদি নট ইকুয়ালস নাল হয়, তাহলে এখন এই ফাইল থেকে একটা ইউআরআই বের করব। সেক্ষেত্রে আমরা ফাইল প্রোভাইডার নামে একটা কন্টেন্ট প্রোভাইডার ব্যবহার করতেছি। ফাইল প্রোভাইডারের কাজই হচ্ছে ফাইল প্রোভাইড করা, সিস্টেমে বিভিন্ন ফাইল প্রোভাইড করা, এবং সেটা একটা ইউআরআই বেসিসে। তারপরে এই ইউআরআইটা আমার ইন্টেন্টে পুট এক্সট্রা করে দিলাম, তারপরে স্টার্ট অ্যাক্টিভিটি। বলেন সবার হয়েছে কিনা এই পর্যন্ত? সবাই কনফার্ম করেন যে এই পর্যন্ত ইম্পোর্ট করেন। এই জায়গাটা একটু সিলেক্ট করে মাউস রেখে তারপরে অল্টার এন্টার দেন, ইম্পোর্ট করেন। গেট অ্যাক্টিভিটি, আগে গেট অ্যাক্টিভিটি ডট, তারপরে হ্যাঁ বুঝি না কোনটা, কেন এই মেথডটা আপনি নিয়ে আসেন নাই? তাহলে কই রাখছেন যে পাচ্ছে না? ভালো করে দেখেন কোথায় রাখছেন। এই ফ্র্যাগমেন্ট ক্লাসের ভিতরেই তো, নাকি আবার অন্য কোনো মেথডের ভিতরে রেখে দিছে? তাহলে পাবে না কেন? এটাই তো সেই মেথডটা। দেখেন তো উনি পাইছে, আপনার পাশের জন? তাহলে উনি পায় না কেন দেখেন তো। এই ক্রিয়েট ইমেজ ফাইল মেথডটা নাকি পায় না। কাজ আরো বাকি আছে। এখন আমাকে একটা ফাইল প্রোভাইডার, এই যে ফাইল প্রোভাইডার যে আমাকে ফাইল প্রোভাইড করে, সো কন্টেন্ট প্রোভাইডার ওয়ান কাইন্ড অফ কম্পোনেন্ট যেটা আমাদেরকে ম্যানিফেস্টে অ্যাড করতে হয়। ঠিক যেমন অ্যাক্টিভিটি ম্যানিফেস্টে অ্যাড হয়, সার্ভিস অ্যাড হয়, ব্রডকাস্ট রিসিভার অ্যাড হয়, একইভাবে কন্টেন্ট প্রোভাইডার যারা প্রোভাইড করে তাদেরকে ম্যানিফেস্টে অ্যাড করে নিতে হয়। সবার আগে যেটা করবেন, এখানে দেখেন একটা অথরিটি দেওয়া আছে, একটা অথরিটি দেওয়া আছে। অথরিটি সাধারণত প্যাকেজ নেম হয়। এখানে একটা কম ডট এক্সাম্পল অ্যান্ড্রয়েড একটা অথরিটি দিয়ে রাখছে, আমরা আমাদেরটা দিব। অর্থাৎ আমাদের যে প্যাকেজ নেম, দেখেন হোম ফ্র্যাগমেন্টের উপরেই মাথার উপর প্যাকেজ নেম আছে না, ওটাকে কপি করেন। কপি করে
এটা পেস্ট করে দেন, বাট লাস্টে ডট ফাইল প্রোভাইডারটা রেখেন, যেন বোঝা যায় এটা একটা ফাইল প্রোভাইডার অথরিটি। সো ব্যাপারটা হবে এরকম। ঠিক আছে? আগে ছিল কম এক্সাম্পল অ্যান্ড্রয়েড ডট ফাইল প্রোভাইডার, এখন হচ্ছে আমাদের প্যাকেজ নেম পুরোটা ডট ফাইল প্রোভাইডার। এবার দেখি আর কি কি করতে বলে। ওয়েবসাইটে গেলে এখন ম্যানিফেস্টে এই প্রোভাইডারটা অ্যাড করতে বলতেছে। দেখেন ওয়েবসাইটে পরের সেকশনে অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে একটা প্রোভাইডার সেট করতে বলতেছে, সেটাকে কপি করেন। প্রোভাইডার ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত, নিচে 3টা ডট আবার নিয়েন না, কপি করেন। আপনার প্রবলেম সলভ হয়েছে? আপনি ওই যে 3টা ডট আবার নাই তো দেখেন, না আসার কোনো কারণ দেখি না। সো ম্যানিফেস্ট ফাইলে যাব। এবার অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে, অ্যাপ্লিকেশনের ওপেনিং ট্যাগের ভিতরে এখানে এসে সিম্পলি পেস্ট করে দিচ্ছি। সো প্রোভাইডার অ্যাকচুয়াল নেম হচ্ছে অ্যান্ড্রয়েড এক্স কোর কন্টেন্ট ফাইল প্রোভাইডার, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোভাইডার। আর অথরিটিজ আবারও কম এক্সাম্পল অ্যান্ড্রয়েড ফাইল প্রোভাইডার, এটা হবে না। আমরা হোম ফ্র্যাগমেন্টে যে নতুন অথরিটি দিচ্ছি এটাই পুরাটা এবার কপি করবেন, পুরাটা কপি করে এখানে পেস্ট করবেন, অর্থাৎ দুইটা যেন হুবহু সেম থাকে। এক্সপোর্টেড ফলস, গ্র্যান্ট ইউআরএ পারমিশন ট্রু। এবার এখানে কিছু মেটা ডাটা দিতে হয়, অর্থাৎ এই ফাইল প্রোভাইডার অ্যাকচুয়ালি কোন ডিরেক্টরি থেকে ফাইল প্রোভাইড করবে। আমাদের ফোনে তো অনেক ডিরেক্টরি থাকে, অডিও ডিরেক্টরি, ভিডিও ডিরেক্টরি, ইমেজ ডিরেক্টরি, ফাইল ডিরেক্টরি, অনেক কিছু থাকে। তো এখানে ফাইল পাথ আমাকে একটা পাথ দিয়ে দিতে হবে, অর্থাৎ কোত্থেকে প্রোভাইড করবে তার জন্য একটা পাথ দিতে হয়, কিন্তু পাথটা এই মুহূর্তে নাই। অর্থাৎ এটা একটা রিসোর্স ফাইল যেটা এক্সএমএল ফোল্ডারের মধ্যে থাকার কথা। রিসোর্সের ভিতরে এক্সএমএল ফোল্ডারের ভিতরে আমার এই নামে একটা ফাইল থাকার কথা, বা এই নাম না হলেও অন্য নাম হলেও চলবে। তো আমরা এক কাজ করি, ফাইলটা ক্রিয়েট করি, অর্থাৎ রিসোর্স, এই রিসোর্সের রাইট বাটন ক্লিক করব, নিউ, নিউ থেকে অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইল, ফাইলের নাম দিব হুবহু ওখানে যা আছে তাই, ফাইল পাথ, ফাইল আন্ডারস্কোর পাথ, এবং এটার রিসোর্স টাইপ হবে এক্সএমএল, রিসোর্স টাইপ হবে এক্সএমএল। ওকে যদি দেই তাহলে একটা ফাইল ক্রিয়েট করে দিবে, এই যে এক্সএমএল ফোল্ডারের ভিতরে ফাইল আন্ডারস্কোর পাথস ডট এক্সএমএল। সো ফাইলটা এই মুহূর্তে আমার সামনে ওপেন আছে। এটা কোডে যাই, এই যে কোড ভার্সন এক্সএমএল কোডটা একটু দেখি। এখানে প্রেফারেন্স স্ক্রিন নামে কিছু একটা দেখা যাচ্ছে, তাও আবার ডেপ্লিকেটেড। তো এবার আবার ওয়েবসাইটে আসি, আসার পর ফাইলের ভিতরে কি থাকবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে, অর্থাৎ ওপেনিং এলিমেন্ট, ক্লোজিং এলিমেন্ট হচ্ছে পাথ, তারপরে অ্যাকচুয়াল পাথটা কি হবে, অর্থাৎ ফোল্ডারের নাম হবে মাই ইমেজেস বা যার মধ্যে সেভ হবে অ্যাকচুয়ালি, এবং পাথ হচ্ছে পিকচার, অর্থাৎ ডিরেক্টরি পিকচার। সেই পাথটা কপি করেন, উপরের এক্সএমএল ভার্সন ওটা কপি করার দরকার নাই, সিম্পলি পাথ এটা কপি করে ওই ফাইলের ভিতরে পুরোটা পেস্ট করে দেন। ম্যানিফেস্টে এখন আর এরর দেখানোর কথা না, এখন ফাইলটা পাচ্ছে, কারণ সেম নামই রাখছি আমরা। যদি অন্য নামে খোলেন তাহলে এখানে কিন্তু সেটা চেঞ্জ করে দিতে হবে। আর কোনো কাজ নাই, এইবার মনে করেন রান দিবেন আবার। কোনটা ওপেন করার পরে যে এটা কপি করে নিয়ে আসেন, এই জিনিসটা কপি করে, যে এটা কপি করে ফাইলের মধ্যে পেস্ট করে দেন। কপি পেস্টে এত স্লো হলে কিভাবে হবে? আচ্ছা এখন রান করলে একটু এরর আসবে, কারণ অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করবে। কারণ কি, কারণ এখন তো আমরা যখন ফাইলটা রিটার্ন দিতে আসবে তখন এই বিটম্যাপ এটা পাবে না।
এখন এই বান্ডেল এক্সট্রা এসব আসলে পাবে না, কারণ ছবিটা তোলার আগে কিন্তু আমরা ছবির পাথটা নিয়ে রাখছি। এই যে মাথার উপর আছে না কারেন্ট ফটো পাথ, যেটা আমরা ক্রিয়েট ইমেজ ফাইল এই মেথডের মধ্যে যে সেভ করে রাখছিলাম পাথটা। এখন অন অ্যাক্টিভিটি রেজাল্ট মেথডের ভিতরে সব বিটম্যাপ সব ফলাই দেন। বিটম্যাপ দরকার নাই, এখন বান্ডেলও দরকার নাই। এখন যেটা করবেন, বাইন্ডিং ডট মাই ইমেজ ভিউ ডট সেট ইমেজ বিটম্যাপ না, আপনি বলবেন সেট ইমেজ ইউআরআই এবং দিবেন ইউআরআই ডট পার্স। এইবার সেই কারেন্ট ফটো পাথ এবারে রাখবেন। এবারে ইমেজ যেটা শো হবে সেটা কিন্তু একদম এক্সটার্নাল স্টোরেজে, যেখানে ফাইল লোকেশন ফাইলটা আছে ওই পাথ থেকে শো করাবে। চাইলে ফোনের ভিতরে ঢুকে ছবিটা দেখতেও পারবেন। এই দেখেন ছবি সেভ হয়ে গেছে। এখন এটা একটা ফুল সাইজড ফটো। এই পাথটাই এখন আমরা ডাটাবেসে পাঠাবো, সেভ করে রাখতে পারি, পরে যখন আবার শো করার দরকার হবে আবার শো করব। Conflicting provider. পুরো জিনিসটা আবার রিভিউ করি প্রথম থেকে একদম, যার যার যা কিছু মিস হয়েছে এবার দেখে নেন। ফার্স্ট অফ অল, প্রথমে একদম শুরুতে আমরা ম্যানিফেস্টের হার্ডওয়্যার ফিচারটা অ্যাড করছি। তো এই হচ্ছে ম্যানিফেস্ট হার্ডওয়্যার ফিচারটা অ্যাড করছি। দ্বিতীয়ত, এই কোডটাকে কপি করছি, অর্থাৎ ছবি তোলার জন্য একটা মেথড এবং একটা রিকোয়েস্ট কোড, এটাকে কপি করে আমার কোডে পেস্ট করে দিছি। মানে এই যে মেথডটা পেস্ট করে, যদিও পরে এটা বডি আবার চেঞ্জ হয়েছে, রাইট? তারপর এই মেথডটা অন অ্যাক্টিভিটি রেজাল্ট এর ভিতরে এই কোডগুলো কপি করে নিয়ে এসে ফেলে দিছি। সো অন অ্যাক্টিভিটি রেজাল্টের মধ্যে ফেলে দিছিলাম আর কি, আবার ফেলাই দিছি, পরে আবার চেঞ্জ করছি। এরপরে এই দুইটা পারমিশন আমরা নিছি ম্যানিফেস্টে, এই দুইটা পারমিশনও নিলাম। দেন একটা মেথড এবং একটা ভেরিয়েবল কপি করে নিয়ে এসে ফেলাই দিছি, অর্থাৎ এই মেথড এবং এই ভেরিয়েবল। দেন ওই ডিসপ্যাচ টেক পিকচার ইন্টেন্ট মেথডের বডিটা আবার নতুন করে কপি করে এখানে পেস্ট করে দিছি। যেখানে যেখানে অ্যাক্টিভিটির কনটেক্সট দরকার সেখানে গেট অ্যাক্টিভিটি দিয়ে দিছি। প্যাকেজ নেমটা চেঞ্জ করে দিছি, লাস্টে ফাইল প্রোভাইডার রাখছি, বাট এটা আমাদের নিজস্ব প্যাকেজ নেম দিয়ে যেটা সেটা দিয়ে দিছি। ম্যানিফেস্টে একটা প্রোভাইডার অ্যাড করতে হয়েছে, ম্যানিফেস্টে একটা প্রোভাইডার অ্যাড করতে হয়েছে। আমরা সেই প্রোভাইডারের অথরিটিটা আবার একদম সেম করে দিছি, অর্থাৎ ইউআরআই হিসেবে যেটাতে দিছিলাম অথরিটি এইটা এবং ওটা একদম সেম করে দিছি। দেন একটা মেটা ডাটা, অর্থাৎ কোথা থেকে ফাইলটা প্রোভাইড করে, একটা পাথ, একটা ফাইল পাথ নামে একটা এক্সএমএল ফাইল, যেটা এক্সএমএল ফোল্ডারের ভিতরে থাকবে, সেটা আমরা ক্রিয়েট করছি। এক্সএমএল ফোল্ডারের ভিতরে হুবহু সেম নামে একটা ফাইল ক্রিয়েট করছি এবং এই ফাইলের ভেতরে এখানে এই পাথ এলিমেন্টের ভিতরে যা আছে হুবহু কপি করে পেস্ট করে দিছি। এবং ফাইনালি আমাদের অন অ্যাক্টিভিটি রেজাল্ট মেথডের ভিতর থেকে যে বান্ডেলের কোডগুলো ছিল সেটা ফেলাই দিছি। রিকোয়েস্ট কোড এবং রেজাল্ট কোড চেক করার পর সরাসরি এখন আর আমার এই ইন্টারনেটের ভিতরে কি দিছে সেটা আর আমার এখন জানার প্রয়োজন নাই। আমি তো কারেন্ট পাথটা আগেই নিয়ে রাখছি, ছবিটা যেখানে সেভ হবে আগেই পাথ নিয়ে রাখছি। এখন এই পাথটা ব্যবহার করে
আমি ইমেজ ভিউতে ইমেজটা সেট ইমেজ ইউআরআই মেথড কল করে স্ট্রিংটাকে ইউআরআই তে কনভার্ট করে তারপরে ছবি তুলতেছি। এইভাবে যেটা ছবিটা তুললাম সেটা হচ্ছে ডিফল্ট ক্যামেরা অ্যাপ ব্যবহার করে, ডিফল্ট ক্যামেরা অ্যাপ উইথ মিনিমাম বা মিনিমাল ফিচার্স। কারণ যে ক্যামেরাটা লঞ্চ হয় ওখানে ওই ক্যামেরা বাটন ছাড়া কিছুই থাকে না। আমাদের নর্মাল ক্যামেরা অ্যাপে অনেক কিছু থাকে, এখানে কিছুই থাকে না, যা দিছে তাই। যদি এক্সট্রা আরো ফিচার চান, যদি এক্সট্রা ফিচার চান যে না ছবি তোলার সময় আমি একটু কালার কারেকশন করব, একটু ইয়া করব, এটা করব, সেটা করব, তাহলে সেক্ষেত্রে আপনাকে এইভাবে না, আপনাকে তাহলে ক্যামেরা এক্স লাইব্রেরি বা কোর ক্যামেরা এপিআইটা ব্যবহার করতে হবে। এখন বলেন ফাইনালি কয়জন করতে পারছেন পুরোটা? কপি পেস্ট করতে, প্রোভাইডার কপি পেস্ট করতে পারেন না আপনারা, কপি প্রোভাইডার পেস্ট এই করতে পারেন পাথটা দেওয়া হয়েছে স্যার যে কোডের ভিতর যে পাথটা দিচ্ছে সেটা করলে আসবে। এই ইউআরআইটা সেম দিছেন, এই যে অথরিটি, এই অথরিটি আর ম্যানিফেস্টোর অথরিটি সেম কিনা আগে চেক করেন। দুটো অথরিটি যাতে ইকুয়াল কিনা ছবিটা পিকচারটা যেটা তুললাম এটা স্টোরেজে সেভ হবে না। সেভ হয়েছে। নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হবে নাকি অ্যান্ড্রয়েড ফাইলের অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড ডাটা, ডাটার ভিতরে তারপরে পাবেন প্যাকেজের নাম দিয়ে। আপনারা চাইলে ছবি তোলার পর বা যখন ছবি তুলতে যায় যে কারেন্ট পাথ, এই কারেন্ট পাথটাকে দরকার হলে লক কেটে প্রিন্ট করে দেখেন যে কোন পাথে সেভ হয়েছে। এই কারেন্ট পাথের মধ্যে ইমেজের পাথটা অ্যাসাইন হওয়ার পর অর্থাৎ ক্রিয়েট ইমেজ ফাইল মেথডে কারেন্ট পাথের ভিতরে পাওয়ার পর পরের লাইনে কারেন্ট পাথটা লক কেটে প্রিন্ট করে দেখেন পাথটা কোথায় লেখা থাকবে, স্টোরেজ ইমুলেটেড জিরো ডাটা, তারপরে প্যাকেজের নাম, তারপরে পিকচার, তারপরে মাই ইমেজেস, তারপরে ছবির নাম। কজনের হয়েছে হাত তুলি? আর বাকিরা? কপি পেস্টে ব্যর্থ। এটাকে বলে কপি পেস্ট এক্সেপশন। আপনারা সব কপি পেস্ট এক্সেপশন থ্রো করছেন, হ্যাঁ? কত